হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আরতি রান্নাঘরে। তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে দেখো ডাঁঠা নিয়ে আসে আমার বর। ডাঁঠাগুলো বড় বড় আছে, তো আমি ডাঁঠা রান্না করবো না। ডাঁঠার যে পাতাগুলো আছে সেগুলো আমি আজকে চাটনি করব। তো আমি ডাঁঠার যে পাতাগুলো আছে, যেগুলো পুরানো পাতা সেগুলো নিব না। যেগুলো পাতা ভালো আছে দেখতে টাটকা, সেগুলো পাতাগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে নেব। তো কত সুন্দর লাগছে পাতাগুলো। এটা চাটনি খুব ভালো লাগে খেতে। আমি আরও আগে 2-3 বার বানিয়েছি। তো পাতাগুলো আমি এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। যে ছোটো ছোটো মানে ডাল যে বেরিয়ে আসছে নুকিগুলো, সেগুলো নিয়েছি। তো আমার এগুলো হয়ে যাবে। তো এবার আমি পরিষ্কার করে ধুবো। তো আমার ধোয়া হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ভেজে নেব এবার। তো দিয়ে দিলাম পাতাগুলো। এখানে আমি জলটা কিচ্ছু দিব না, শুধু স্বাদ অনুযায়ী নুন দিব। আর এখানে এই যে নিয়েছি কাঁচামরিচ, যা আপনারা যে হিসেবে ঝাল খান সেই হিসেবে দিবেন। আমি একটু রসুনটা বেশি দিয়েছি আর ঝালটাও একটু বেশি দিয়েছি, কারণ ঝালটা একটু ভালো লাগে চাটনিতে। ঝাল না হলে ভালো লাগে না, সেজন্য একটু বেশি পরিমাণে দিয়েছি। তো এবার আমি একটা থালা দিয়ে চাপা দিয়ে দেব। একটা থালা দিয়ে চাপা দিয়ে দেবো, কারণ সিদ্ধ হবে। আগে নুনটা দিয়ে দিই স্বাদ মতন। তো দিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম। চাপা দেওয়ার পরে আবার 5 মিনিট পরে আসলাম। তো দেখো ভাজা হয়ে গেছে আমার এটা। এখন আমি এটা ঠান্ডা করব। এবার এটা ঠান্ডা করে তারপরে মিক্সার মেশিনে বেটে নেব। তো বন্ধুরা দেখো চাটনিটা আমার, এটা চাটনি গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব লাগে খেতে ভালো। তো বন্ধুরা ভিডিও শেষ করছি এখানে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।